দাঁড়িয়ে যায় নি একটা ছবি তুলবা এনা ভিডিও ছাড়বে তুলে পার্ক হইছে না হ্যাঁ পার্ক কি চালু হইছে চালু হয় নাই হইছে এখনো কিছু নেই কেবার ওই যে বি বানিয়ে ফেলেছে এখন ই করে নাই মানে বানাইতেছে এখন ঠিক করে নাই তো আজকে আমরা চলে এসেছি নদীর পাড়ে সবাই মিলে ঘুরতে। তো দেখেন কত সুন্দর, এটা হচ্ছে ডালিয়া ব্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে রংপুরের নীলফামারী জেলার পাশে, মানে যে নীলফামারী জেলার এই যে কি বলে লালমনিরহাটের, এটা হচ্ছে লালমনিরহাটের ব্রিজ, এটা কি বলে ডালিয়া ব্রিজ। তো আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছিলাম। ওই যে আমার মা, এই যে আমার হাজবেন্ড, তারপরে আমার বড় বোন, ভাবি, ভাইয়া, ভাগ্নি, ওই যে আমার ভাবি, ওই যে ভাস্তি, তারপরে যেটা আমার ভাইয়া, আমার মেজো ভাই, তারপরে এই যে আমার দুলা ভাই, তারপরে আমার আপু, সবাই মিলে চলে গেছিলাম ঘুরতে ডালিয়া ব্রিজে, নদীর পাড় দেখতে। অনেক বৃষ্টি হচ্ছিল, তো গ্রামে গেছি তখন অনেক বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে আরও ভালো লাগতেছিল। আর দেখেন পানি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে নদী, কত পানি দেখছেন, কত পানি। আর এই যে দেখেন ভাতালিক পাখি, আমরা এটাকে ভাতালিক পাখি বলি, আপনারা কি পাখি বলেন সেটা বললেন। তো দেখেন খালি পানি আর পানি, ঠিক আছে। এই যে একটা প্রজাপতি, সবুজ, তো সবুজের সাইডে হচ্ছে নদী, নদীটা হচ্ছে বেবি। তো আমার ভাস্তিকে আমি বেবি বলেই ডাকি, আমার ভাস্তি আমাকে বেবি বলেই ডাকে। তো এটা হচ্ছে ডালিয়া ব্রিজ, এটাকে ডালিয়া ব্রিজ বলে, যেমন পদ্মা নদীর পদ্মা ব্রিজ, পদ্মা সেতু। তো তারপরে নদী দেখে তারপর আমরা চলে আসলাম একটু উপরের দিকে, মানে নদীর পাড় থেকে উপরে চলে আসলাম। তারপরে এখানে দেখতেছিলাম অনেক দোকান বসছে ছোট বাবুদের, তারপরে অনেক খাবারের দোকান বসেছিল। তারপরে দেখেন এখানে আমার ননদদের সাথে দেখা হয়ে গেছিলো, তারপর তাদেরও বিদায় করে দিলাম দেখা করে। তারপরে এই যে আমার ভাবি, আমরা সবাই হাঁটতেছিলাম, আমরা নদীর পাড় ঘেঁষে দেখতে দেখতে তারপরে ব্রিজের উপরে চলে এসেছিলাম। তো এই যে দেখেন ব্রিজের উপরে চলে আসছি, দেখি একটু যাই। তো এই দিকের কাপাটগুলো বন্ধই ছিল, যার কারণে এই যে পানিগুলো যেতে পারছে না এই দিক দিয়ে, সবসময় এই দিকের মানে কাপাটগুলো আটকানোই থাকে। ওই পাশের মানে পূর্ব পাশের যে ইয়াগুলো, ওই যে দেখা যাচ্ছে ওই ওই দরজাগুলো আর কি ছেড়ে দেওয়া হয়, আর এই পাশের কাপাটগুলো এরকমভাবে বন্ধই থাকে বেশিরভাগ সময় আমি দেখেছি। তো এই যে আমার হাজব্যান্ড আমার ঘাস থেকে কোলে নিয়েছে, তারপর আমরা সবাই যাচ্ছি ব্রিজের উপর দিয়ে হাঁটতে। ভয়ও লাগতেছিল, আবার ভিডিও করতেও মন চাচ্ছিল, আবার ভয়ও লাগতেছিল। তারপর ওদিকটায় যেয়ে আমরা সবাই একটু ছবি টবি তুলতেছিলাম, ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া ছবি তুলবো, পরে ছবি টবি তুলে তারপরে আবার হাঁটা শুরু করছিলাম। তো হাঁটাহাঁটি করতে করতে তারপরে ব্রিজের একদম ওই মাথায় যেয়ে তারপর আমরা খাওয়া দাওয়া কিসে বেগে কি একটা বই রে এমবাসি কে এটা ছেড়ে দিছি দেন তাহলে পরে বুঝি একটা ব্যাগ নেই। আমার ভাগিনা একটা দই রাখতে দিয়েছিল আমার আম্মুর কাছে, তো সেটা আমার আম্মু নষ্ট করে ফেলছে, ব্যাগের মধ্যে রাখছিল, তো নষ্ট হয়ে গেছে, তো পরে ফেলে দেওয়া হয়েছে আর কি, খাওয়া যায়নি, ভাগ্যে পানি আটকায় রাখছে না সব। তারপর দেখেন আমরা হাঁটতেছিলাম, তারপরে এই যে দেখেন এইখানে এসে আমরা সবাই অনেক অনেক ছবি তুলেছি। ওই যে আমার হাজব্যান্ড, এই আমার দুলা ভাই, আমার ভাগিনা, তারপর ওরা ছবি তুলতেছিল। আর এই যে দেখেন নদী, এই যে আমার দুলা ভাই,
তো এই যে তারা একের পর এক সবাই এখানে ছবি তুলতেছে, এই যে ভাইয়াগুলো ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছিল। তারপর আমার ইচ্ছে হলো আমি পান খাবো, আগুন পান, যেটা আমার হাজব্যান্ড একদমই খেতে দিবে না। তো আমি আমার দুলা ভাইয়ের কাছ থেকে চেয়ে তারপর খেয়েছিলাম। কি বলবো ভাই, পানটা এত মানে একটু যদি আমার কাছে ভালো লাগে, আমার কাছে একটু ভালো লাগেনি খেতে। তো শুধু শখ করে খাওয়াই হয়েছে। 30টা টাকা বলতে গেলে ফাও গেছে, একটা পানের দাম 30 টাকা নিচে, ভাবা যায়। তারপরে যে আমরা খেতেছিলাম, আমরা কিনে নিয়েছিল, তারপরে সবাই আমরা খাচ্ছিলাম। আমি সেদিনকে যে বাড়িতে এলাম না, ঘুরবার নিয়েছিল, এই নৌকা দিয়ে মেমো করে আমি সিকির পাইলে আসলে সবাই পিচ বোর্ডে উঠতে যাচ্ছিলো, আর হচ্ছে যে কি বলে ঝুলানো যে নৌকাগুলো ওখানে উঠতে যাচ্ছিলো। তো ভয় লাগে আমার, ওই জন্যই বলছিলাম আর কি। তারপর আমরা সবাই যে এই নৌকাটায় উঠে গেছিলাম। এখানে শুধু মানে আমার দুলাভাই এটা শুধু আমাদের জন্যই ভাড়া করছিল, এখানে শুধু আমরাই ছিলাম, ফ্যামিলি প্যাকেজ আর কি। তো তারপরে আমার ভাবি অনেক ভয় পাইতেছিল, মানে উঠবে না ও আর কি পিচ বোর্ডে উঠতে চাইছিল। তো এখানে উঠাইছে, যার কারণে আর কি ভাবি যায় নাই। তারপরে শুধু পরে আর কি দুজনকে, পরে দুলাভাই বললো যে তাহলে আর দুজনকে উঠান, সমস্যা নেই। পরে আরও দুজনকে উঠাইছিল। তারপরে এই যে দেখেন সবাই উঠে গেছিলাম। আর এই যে এই নৌকায় হচ্ছে আমার এই যে ননদরা উঠেছিল। তো তারপরে এই যে দেখেন আমরা সবাই তারপরে নৌকায় উঠেছিলাম, অনেক মজা করেছিলাম। আমার ভাস্তি তো কান্না করতে করতে শেষ, ও মানে ও ভয়ে কান্না করতেছে। পরে শেষে বলতেছে যে আমার মা নেই, মা আসে নাই, তার জন্য ভয় পাইছি। বুঝাই আমরা যাইবো মেসে দেবো, এটা নৌকা, এটা ডর আছে। আমি আর হয়ে পড়ছিলাম ওটার মধ্যে। মাসি আরে বহুন দাও। তো দুলা ভাই আমাদেরকে না জিজ্ঞেস করে নৌকা ঠিক করছে, যার কারণে আপু অনেক রেগে গেছে, কারণ আমরা সবাই পিচ বোর্ডে উঠতে চাইছিলাম। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, আমি স্পিড বোর্ড বলছি, ওটা আসলে পিচ বোর্ড হবে। তো এই যে দেখেন নৌকা, আর আমার ভাস্তি তো উঠতেই চাচ্ছিল না, ও অনেক কান্না করতেছিল। আমার ভাবি ওই যে দাঁড়িয়ে আছে, আমার ভাবি উঠবে না, যার কারণে। তো আমার ভাবি সবসময়ই নৌকায় উঠতো আগে, মানে ওদের বাড়ি নদীর পাশেই। তারপর হচ্ছে আমার ব্যাগটা আমার আম্মুর কাছে দিয়ে আমার ভাস্তিকে আমার কোলে নিচ্ছিলাম, আমার কোলে বসে নিয়ে যাচ্ছিলাম। অনেক কান্না করতেছিল, কান্না থামতেছিল না। পরে আর কি শেষের দিকে একটু কান্না থামছে, অনেক বলার পরে। একটা করে রম্বিরে দাও, তুমি কোন বাবা? হ্যাঁ আহো ওখান কি স্পিড বোর্ডে উঠতো, আমার আর তোর না। নু আর হালকায় ওটার মধ্যে বহাই দিস, তাই বলুন। না যায়, এটা যায় না। তুমি এখানে বসো, চেয়ারে বসো। তারপর নৌকা থেকে নেমে আবার ব্রিজের উপরে উঠে গেছিলাম। আর এই যে দেখেন এখানটায় একটা কাপাট মানে ছেড়ে দেওয়া ছিল, দেখেন পানি কি উত্থাল, ঠিক আছে। হয়তো পুরোপুরি কাপাটা ছাড়া ছিল না, যার কারণে অল্প, যদি পুরোপুরি কাপাট ছাড়ানো ছিল, মানে কাপাটগুলো ছাড়ানো থাকতো, তাহলে দেখতেন পানি একদম কি শক্ত। এই যে দেখেন
তারপর আমরা সবাই মিলে আমার ভাবির বাপের বাড়িতে গেছিলাম। আমার ভাবির বাপের বাড়ি ওইখানেই ছিল। তো আমার ভাবি ছাড়তেছিল না, তো আমার ভাবিও সেদিন ভাবির বাপের বাড়িতে যাবে, তো ওকে রেখে আসতে গেছিলাম। তো সবাই মিলে গেছিলাম, তারপর অনেক খাওয়া দাওয়া করলাম। দেখেন আমার ভাবির বাড়ির আশেপাশে কত পানি, অনেক পানি ছিল, একদম কাদা মাটি দিয়া হয়ে গেছিলো। এই যে দেখেন রাস্তাঘাট, আর এই যে হচ্ছে পানি, কি বলবো। এই যে সবাই আমার ভাবি আগে আগে যাচ্ছিল, আমরা সবাই পিছে পিছে যাচ্ছিলাম। আল্লাহ রে, আমার বরকা শেষ। আমার তো নদী এলাকা খুব ভালো লাগে। আমার মতো কার কার নদী এলাকা ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। তারপর সবাই মিলে ভাবির বাড়িতে যেয়ে বসে তারপরে একটু চেঞ্জ করে তারপরে সবাই মিলে আবার সেই নদীর পাড়ে যে ব্রিজটা এখন দেখাইলাম একটু আগে, সেই ব্রিজের যে নদীটা, সেই নদীর পাড়ে চলে যাচ্ছিলাম। ওই দুলা হয়ে যাচ্ছিল, আর পিছনে পিছনে আমি এই যে যাচ্ছিলাম। কাদামাটিতে আমি হাঁটতে পারতেছিলাম না, জুতা পরে। তারপরে শেষ পর্যন্ত আমাকে জুতা খুলতেই হয়েছে। তারপরে দেখেন এই যে পানি, আর ওই যে সাদা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু নদী। ওটা আর নদীটা আসলে আরো ওইদিকে, মানে ওইদিকে ছিল, ভাঙতে ভাঙতে এইদিকে আসছে, ঠিক আছে। নদীটা আরো মেলা অম্পি আসাল নে। তারপরে ওই যে বাড়ি ঘর গইনে নেফা, বাড়ি ঘর গইনেও নাই। তাই তো দেখতাছি। এ বালুর যে একটা চর বানাইছিল, ভাত বানাইছিল, ওটা ভেঙে গেছে গা না। ওই বালুরই দিছিল, মেলা আদুরে আসালো রে। হেটাই তো কইতাছি, হে ডিপটাও নাই, ভেঙে গেছে। ওই ডিপটা আসলে ওম্পি। ডাইবা জম নান দিয়ে আবার ভাই নদী আর ওম্পি আসল না। ওই যে বালুর ডিপটা নে হ্যাঁ, ওই যে ব্রিজ কি, ওই যে ওই সুজা এই যে এই সুজা, ওই যে সাদা সাদা একটু দে। আর বালুর ডিপটা ছিল একটু অম্পি, ওই জন্য আসাল। আর এই যে পানির যে ঢেউ না, তার ওমরা ছিল। এই রে মাইসের বাড়ি ঘর ভাঙছে তাইলে না। এই বাড়িটা যার কয়দিন আছে তার লাগে নাই। এই বেবি ওই দেখ আরেকজন যা করে খারাইতেছে। বালুর ডিপটার মেলা দূরে চাল না। নদীর পানিগুলো অনেক ঘোলা, নতুন পানি আসছে তো যার কারণে এরকম ঘোলা। তারপর আমি এই যে খালি পায়ে হয়ে তারপরে পানি দিয়ে হাঁটতেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ ফলো করে দিবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সব করে দিবেন প্লিজ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই দেখেন আমার ফার্স্টেই নাচতেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।